সে আমার বাসায় কেন? আমার বাসায় কেন আপনি? তুমি ছুতাছুতি করে কেন করবা বিয়ে ছাড়া? তুমি ছুতাছুতি করে কেন করবা বিয়ে ছাড়া? এই রিয়ামণি তার কাবিননামা দেখাক বা না দেখা, হিরো আলম তাকে তালাক দিছে কি না দিছে, হিরো আলম তার ঠিক মতো লাগাইতে পারতো কি না পারতো, সেটা হচ্ছে পরের বিষয়, পরের কথা। ফার্স্ট কথা হচ্ছে এতগুলো ছাগলের বাচ্চা কি করতেছস? এই হিরো আলমের বউ রিয়ামণি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি বাংলাদেশের অনেক বড় গণ্যমান্য ব্যক্তি সে? আমি যতটুকু জানি রিয়ামণি একটি বারের কর্মী এবং নেশাকুরদের রাতের খাবার, মানে সে একটি বুস্কি। আর তার মতো একটা বুস্কির ইন্টারভিউ নিতে এতগুলো সাংবাদিক আসতে হয়? তোরা কি আদৌ সাংবাদিক? তোদেরকে তো আমার সাংবাদিক বলে মনে হয় না। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই কেন মনে হয় না, তারা তো নিউজই করতেছে। আরে ভাই, নিউজ করলেই সে সাংবাদিক হয়ে যায় না। কিছু কিছু নিউজ রিপোর্টার আছে নিউজ করতে গিয়ে হলুদ সাংবাদিক হয়ে যায়। আর এই হলুদ সাংবাদিক গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এগুলা। এদের নিউজ রিপোর্টের ধরনই হচ্ছে হিরো আলমের বউকে নিয়ে পালাইছে 2 বেড়া, মামুনের সুগার মাম্মি লাইলার পাশা 2 ইঞ্চি বড় হয়েছে, হিরো আলম 14টা বিয়া করছে, এগুলোই হচ্ছে তাদের নিউজ। কিন্তু আমার কথা হচ্ছে এইসব নিউজ কেন করতে হবে? কেন হিরো আলম রিয়ামণির মতো ডাবকে নিয়ে কেন নিউজ করতে হবে? তারা কি বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি? তাদেরকে নিয়ে নিউজ না করলে কি বাংলাদেশের কোনো কিছু আসে যায়? বাংলাদেশের কোনো মানুষের বালটা ছিঁড়া যায়? অবশ্যই উত্তরটা হবে না। তাদেরকে নিয়ে নিউজ না করলে কিছুই আসে যায় না। তাহলে তাদেরকে নিয়ে নিউজটা কেন করতে হবে? তারা 2 দিন পরে পরে আবলামি সাগলামি বলদামি করবে, বন্ডামি করবে, আর এই বন্ডামি গুলোর একপাল গাদার গুলা নিউজ রিপোর্টের নামে হাইলাইট করবে, আর তাদেরকে নিয়ে আসবে ট্রেন্ডিং এ। মানে ভাই, ডাস্টবিনকে নিয়ে আসবে ট্রেন্ডিং এ, মানুষের সামনে নিয়ে আসবে ডাস্টবিনকে, তারপরে দিন শেষে বলবে আমি নিউজ রিপোর্টার। মানে ভাই, আপনি বিশ্বাস করেন বা না করেন, বাংলাদেশে বর্তমানে হলুদ সাংবাদিকের সংখ্যা অনেক বেশি বাইরে গেছে। তাই বলে যে এই না ভালো সাংবাদিক নাই, ভালো সাংবাদিক আছে, অবশ্যই আছে। তবে ইদারিং হলুদ সাংবাদিকের সংখ্যাটা একটু বেশি বেড়ে গেছে আর কি। মানে আমাদের এই বাংলাদেশে চুরি হচ্ছে, চিন্তাই হচ্ছে, খুন হচ্ছে, রাহাজারি হচ্ছে, ওইগুলো ক্যাপচার করার জন্য, ওইগুলো নিউজ করার জন্য আপনি হলুদ সাংবাদিকদেরকে পাবেন ওই একই জায়গায়। হিরো আলমের বউকে কোন বেড়ায় নিয়ে পালাইছে, লাইলার পাশা কয় ইঞ্চি বড় হয়েছে, বিপি ইমরানের নুনু আছে কি নাই, এগুলো নিউজ করার জন্য আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকদেরকে পাবেন। যাই হোক, হলুদ সাংবাদিকদেরকে নিয়ে অনেক কথাই বলছি, এখন একটু রিয়ামণিকে নিয়ে কথা বলা যায়। রিয়ামণিকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আমাকে প্রথমে উজু করে আসতে হবে, কারণ সেই হচ্ছে বাংলাদেশের একমাত্র নারী যার জামাই তাকে কর দিছে আরেক বেড়ার সাথে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তারা তোরে বিশ্বাস করাচ্ছি। সে আমার বাসায় কেন? আমার বাসায় কেন আপনি? তুমি ছুতাছুতি করে কেন করবা বিয়ে ছাড়া? তুমি ছুতাছুতি করে কেন করবা বিয়ে ছাড়া? এখন বিশ্বাস হয়েছে? যাই হোক, হিরো আলমের রিয়ামণি হচ্ছে একটা ডাস্টবিন। বাইরে ভাই, এতদিন পরে ভিডিও বানাইতে বসছি, আর ভিডিও বানাইতে বসে আমার মনে হচ্ছে যে ভাই আমি কাদেরকে নিয়ে কথা বলতেছি, যাদের নাই লজ্জা নাই শরম, আবার তাদের সাথে যুগ হয়েছে এটা। আসলে গাইস, এই ছেলেটারে দেখে আমার এলাকার একটা চলমান কথা আমার মনে পড়ে গেল। এন্ড কথাটা হচ্ছে এরকম, কিছু কিছু ছেলেদের মুখ দেখে নাকি বোঝা যায় যে তারা আসলে একটা বদ। এই যে এই ছেলেটা, তার নাম হচ্ছে ম্যাক্স ওবিরিয়াস, তার মুখটা দেখার পরে আমার কেন জানি মনে হইতাছে সে আস্ত একটা বদমাইশ। আমার এক্স ওয়াইফে নিয়ে সে যে ভিডিও বানায়, এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো। এখন সে সাইকো, আমি জেন্টলম্যান। সে নামে হিরো, আমি এমনিতেই হিরো। ও আচ্ছা, তাই নাকি? ভাইটি হচ্ছে জেন্টলম্যান প্লাস হিরো। তো চলেন দেখি আমাদের হিরো প্লাস জেন্টলম্যান ভাইটি জাতির উদ্দেশ্যে আর কি ভাষণ দেয়। তার মতো এরকম পাগলামি আমি করি না, ঠিক আছে? সে কাজ করুক, কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি, আমরা ভালো কাজ করতেছি, তার কেন চলতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইটি ভালো কাজ করতেছে। ভাইটি মনে হয় জনি সিং দাদার মতো পীর মাওলানা সাহেব। তো চলেন দেখি আমাদের পীর মাওলানা সাহেব কিরকম ভালো কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাক্স ওবিসিং দাদার ভালো কাজ। আসলে গাইস, ম্যাক্স ওবিসিং দাদার ভালো কাজগুলো দেখে আমার মুখ থেকে অটোমেটিক্যালি গালি বের হতে যাচ্ছে, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে আমি আসলে গালিগুলো দিতে পারতাছি না, যার কারণে ভিডিওটা এখানে ইন করতে হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেন তারা অবশ্য জানেন মেইন চ্যানেল ডিলিট হয়েছে, এন্ড সেকেন্ড চ্যানেলে 2টা স্ট্রাইক আছে, এন্ড এটা হচ্ছে থার্ড। এখন আল্লাহ জানে এটার কপালে কি আছে। এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করছি, কিছু কিছু মানুষের ভালোবাসা দেখে। তারা এখনো আমাকে অনেক বেশি ভালোবাসে, তাদের ভালোবাসার টানে আবারও ব্যাক করছি, বাট এটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করবো, এন্ড এটাই হচ্ছে আমার লাস্ট ট্রাই।